বিসমিল্লাহ রহমানির রাহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ ডিসেম্বর মাসের 29 তারিখ, রবিবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 3 ডিগ্রি সেলসিয়াস, তবে অনুভব হচ্ছে মাত্র 2 ডিগ্রি সেলসিয়াসের মতো। কাজ শেষ, বাসায় ফিরে যাচ্ছি। তো আজ আপনাদের সাথে কথা বলবার আগে একটি গানের কলি মনে পড়ল। সেটা হচ্ছে যে, প্রেম দিয়েই জীবন শুরু, প্রেম দিয়েই যে জীবন শেষ। এটি জবরদস্ত সিনেমার একটি গান, অনেকেই আপনারা হয়তো শুনেছেন। এই গানের কোয়ালিটি দিয়ে ভিডিও শুরু করবার মানে হচ্ছে এই যে, বিগত 15-16 বছরে বাংলাদেশে শেখ হাসিনা এবং তার সরকার খুন দিয়েই তাদের শাসনামল শুরু করেছিল এবং বাংলাদেশে খুন দিয়েই তাদের শাসনামল শেষ হয়েছে। এই দুটোর সাথে মিল আছে। সিনেমার গান শুরু হয়েছিল, সিনেমা শুরু হয়েছিল প্রেম দিয়ে, শেষ হয়েছিল প্রেম দিয়ে। আর বাংলাদেশে শেখ হাসিনার শাসনামল, ক্ষমতা, এগুলো শুরু হয়েছিল এই খুন দিয়ে, শেষটাও হয়েছিল এই খুন দিয়ে। আপনারা লক্ষ্য করলে স্পষ্ট হিসাবটা মেলাতে পারবেন এভাবে যে, গত 2008 সালের ডিসেম্বরে বাংলাদেশে যখন জাতীয় সংসদ নির্বাচন হলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলো, ক্ষমতায় এলো। আসার পরই এই 2009 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে ঢাকা শহরে যে পিলখানায় চৌকস মেধাবী আর্মি অফিসারদেরকে হত্যা করা হয়েছিল, কারা হত্যা করেছিল? কারা হত্যা করেছিল এই আর্মি অফিসারদেরকে? এখন তো থলের বিড়াল সব এক এক করে বের হয়ে পড়ছে। সবাই বুঝতে পারছেন, স্পষ্ট জানতে পারছেন যে এইসব আর্মি অফিসারদেরকে কারা হত্যা করেছিল। বাংলাদেশের মানুষের কাছে এখন এটি স্পষ্ট হয়ে গেছে, দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে যে, ভারতের নির্দেশে শেখ হাসিনা এই পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছিল। আর উধরপিণ্ডি বুধর ঘাড়ে করার জন্য দোষ চাপিয়েছিল এই সহজ সরল বাংলাদেশের যারা এই বিডিআর আছে তাদেরকে। তো এই গেল হচ্ছে একটা। এবং সর্বশেষ 2024-এ এসে কি করলো শেখ হাসিনা? এই গত জুন জুলাই আগস্ট মাসের 5 তারিখ 2024 সাল পর্যন্ত বাংলাদেশের নিরস্ত্র মেধাবী শিক্ষার্থীদেরকে হত্যা করলো। বাদ পড়েনি শিশু, বৃদ্ধ, কিশোর, এরাও অনেক হত্যা হয়েছে। গণহত্যা চালিয়েছে। গণহত্যা শেষ করে শেখ হাসিনার শাসনামল শেষ হয়েছে। এরপর তিনি পালিয়ে ভারতে চলে গেছেন। তো যে কারণে বলছি যে, ওই সিনেমার গানের মতো আর কি, প্রেম দিয়ে জীবন শুরু, প্রেম দিয়েই যে জীবন শেষ। অনুরূপ হাসিনাও তাই, যে খুন দিয়েই হাসিনার শাসনামল শুরু, খুন দিয়েই যে হাসিনার শাসনামল শেষ। 2009 সালে এতগুলো সেনা সদস্যকে হত্যা করবার পর শেখ হাসিনা এই নাটকের নাম দিল বিডিআর বিদ্রোহ। অথচ বাংলাদেশে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্তও এই সেনাবাহিনীর সাথে, বিডিআরের সাথে কোনো খারাপ সম্পর্ক ছিল না এবং এখনও নেই। আর বিডিআর বিদ্রোহই যদি হবে, তাহলে বিডিআররা কেন তাদের যিনি প্রধান মহাপরিচালক, তাকে কেন হত্যা করবেন, তাকে কেন মারবেন? কাজেই এইখানেই বোঝা যাচ্ছে যে, এই বিডিআররা আর্মিদেরকে মারেনি, এখানে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছিল। গত 2009 সালের ফেব্রুয়ারি মাসে যখন পিলখানাতে হত্যাকাণ্ড হয়েছিল, এই
আর্মি অফিসারদেরকে মেরে ফেলা হয়েছিল, মেরে ফেলার পর আরও আর্মি অফিসার বেঁচে আছে কিনা সেটিকে নিশ্চিত করার জন্য ওই হত্যাকারীরা পিলখানার ভেতরে যে ফ্ল্যাট বাড়িগুলো ছিল প্রত্যেকটা বাড়ির দরজায় নক করে বাড়ির ভেতরে প্রবেশ করেছে এবং বাড়ি সার্চ করে দেখেছে যে আরও কোনো আর্মি অফিসার জীবিত আছে কিনা, না থাকলে তাদেরকেও মেরে ফেলা হবে। এবং ওই সকল হত্যাকারীরা হিন্দিতে কথা বলছিল এবং তাদের মুখের ভাষা হিন্দিতে ছিল। তারা যে একে অপরের সাথে হিন্দিতে কনভারসেশন করেছে সেই কথাগুলো কিন্তু স্পষ্ট, যে ফ্ল্যাট বাড়িতে তারা গিয়েছে, আর্মি অফিসারদেরকে খোঁজ করেছে, তারা কিন্তু শুনতে পেয়েছে এবং মিডিয়ার সামনে তারা কিন্তু এই কথাগুলো প্রচার করেছে যে তারা হিন্দিতে কথা বলতেছিল। তো এখানে কথা হলো, বাংলাদেশের মানুষের ভাষা কি হিন্দি? বাংলাদেশের মানুষ তো বাংলাই কথা বলে, তো হিন্দিতে কারা এলো? এটা এখন দিনের আলোর মতো একেবারে স্পষ্ট এবং সত্য হয়ে উঠেছে বাংলাদেশের মানুষের কাছে যে শেখ হাসিনা এবং তার সরকার এরা ভারতের থেকে বাংলাদেশের এই আর্মি অফিসারদেরকে হত্যা করার জন্য হত্যাকারী হায়ার করে নিয়ে এসেছিল। অপরদিকে আরও একটি বিষয় এখানে আপনারা খেয়াল করে দেখবেন যে গত জুন, জুলাই, অগস্ট 2024-এ যে ছাত্র হত্যা হয়েছিল বাংলাদেশে, সেই হত্যার সময়েও কিন্তু যে প্রান্ত থেকে গুলি ছোড়া হয়েছে তারা ওই হিন্দিতে কনভারসেশন করতেছিল, কথা বলতেছিল এবং তাদের ওই হিন্দি কথাগুলো কিন্তু ছাত্ররা স্পষ্ট শুনেছে। তো এই হিন্দি ভাষায় কথা বলা লোকগুলো কারা? বোঝা যাচ্ছে যে আওয়ামী সরকার 2009 সালে যেমন আর্মি অফিসারদেরকে হত্যা করার জন্য ভারত থেকে এই হিন্দি ভাষায় কথা বলা কিছু হত্যাকারীকে হায়ার করেছিল, ঠিক অনুরূপ এই 2024 সালেও এই ছাত্রদের উপরে গুলি বর্ষণ করার জন্য এই ভারত থেকে হত্যাকারী হায়ার করেছিল। আমাদের বাংলাদেশের পুলিশ ভাইয়েরা, আমাদের এতটুকু অন্তত তাদের প্রতি আস্থা আছে, বিশ্বাস আছে যে পুলিশ ভাইয়েরা কখনোই এই রকম নির্দয় নিষ্ঠুর হয়ে এইভাবে গুলি চালাতে পারে না, নিরীহ নিরস্ত্র ছাত্রদের উপর হত্যা করতে তাদেরকে পারে না। কারণ পুলিশ ভাইদেরও তো সন্তান আছে, যে সন্তান তার স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার ভাই আছে, তার বোন আছে, সন্তান আছে, তার আত্মীয় স্বজন আছে। তারা কেন কিভাবে এইভাবে বাংলাদেশের নিরস্ত্র নিরীহ মেধাবী শিক্ষার্থীদেরকে হত্যা করতে পারে, গুলি করতে পারে? তো তখন থেকেই কিন্তু আমাদের সকলের মনে, সকলের ভেতরে একটি খটকা লেগেছিল, দ্বন্দ্ব কাজ করছিল যে হয়তো পুলিশ, বাংলাদেশের পুলিশের লেবাসধারী কিছু এই ভারতীয়রা এসে বাংলাদেশে ঢুকে এইভাবে বাংলাদেশের মানুষগুলোকে, বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য এইভাবে ছাত্রদের উপর গুলি করে তাদেরকে হত্যা করছে, মায়ের বুক খালি করছে। বাংলাদেশের ভেতরে বাংলাদেশের একটি একের সাথে অপরের মারামারি কাটাকাটি লাগিয়ে দেওয়ার জন্যই তারা এখানে এসেছিল এবং তাদেরকে এই শেখ হাসিনা এবং তার সরকার ষড়যন্ত্র করে নিয়ে এসেছিল। ওই ভারতের ইশারায় শেখ হাসিনা বাংলাদেশে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। আপনারা দ্রুত ওই 2009 সালে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তিনি হয়তো মারা গেছেন, কিন্তু ওই মন্ত্রণালয় তো এখনও আছে। ওই মন্ত্রণালয়ের অধীনে যে সচিব ছিল কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিল, বিশেষ করে এই যে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা আছে, এই গোয়েন্দা সংস্থার তো অনেকগুলো উইংস আছে। এই পিলখানার বিষয়ে যারা সম্পৃক্ত ছিল, এই পিলখানার ঘটনায় যারা কাজ করত, তাদেরকে আপনারা অতি দ্রুত গ্রেপ্তারের আওতায় আনেন, বিচারের আওতায় আনেন। এর মাঝে আরও একটি কথা বলে রাখা ভালো যে গত 15 বছর এই পিলখানা হত্যাকাণ্ডের যে বিচার কার্যগুলো হয়েছে, এগুলো অনেকটা সাজানো নাটক ছিল। অনেক নিরপরাধ মানুষকে এখানে হত্যাকারী হিসাবে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে।
তাদেরকে মুক্ত করা হোক, এটি অনুরোধ থাকবে। আসলে অনেক ঠান্ডা, সেই সাথে এখন বাতাস বইছে। বাতাস শুরু হওয়ার কারণে ঠান্ডাটা আরো তীব্র থেকে তীব্রতরে চলে গেছে। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।